বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। অনেকদিন পর আজ আমি চলে আসলাম আবারও কুমোরটুলিতে। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজো কাটানোর পর নভেম্বর মাসের শেষ এবং ডিসেম্বর মাসের শুরুতে আমি চলে আসলাম কুমোরটুলিতে। কুমোরটুলিতে সরস্বতী ঠাকুরের কেমন কি প্রস্তুতি রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। কুমোরটুলিতে প্রথমে আমি চলে আসলাম শ্রী শ্যামল পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো, এখানে মা সরস্বতীর মুখমণ্ডল যেমন রাখা রয়েছে, আর এখানে দাদা কাজ করছে ডাইজের মধ্যে মাটি লেপে, তারপর মায়ের যে মুখমণ্ডল সেগুলোকে বার করছে। দেখো, এদিকেও যেমন মায়ের মুখমণ্ডল সবে সবে বার করা হয়েছে। শ্রী শ্যামল পাল স্টুডিওর মধ্যে যেমন তোমাদেরকে দেখালাম, এখানে মা সরস্বতীর মুখমণ্ডল রাখা রয়েছে। তার ঠিক পাশের মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি কালী ঠাকুর তৈরি করা রয়েছে। নিচে যেমন মহাদেব রয়েছে। মায়ের মুখমণ্ডলে প্রাইমারের কাজ হয়ে গেছে, হাতের মধ্যে রঙের কাজ করা হয়েছে। নিচের দিকে যেমন রয়েছে মহাদেবের এখানে রঙের কাজ অনেকটা অংশে করা হয়েছে। মুন্ডমালা যেটা দেখতে পাচ্ছি রঙের কাজ করা হয়ে গেছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে। 19 তারিখ রয়েছে পৌষকালী পুজো, তার জন্য কুমোরটুলিতে কালী ঠাকুরের প্রস্তুতি চলছে পুরো জোর কদমে। কুমোরটুলিতে শিল্পী শ্যামল পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম কালীচরণ পাল স্টুডিওর ঠিক সামনে। নিচের দিকে আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি অনেক সরস্বতী ঠাকুর, সামনের দিকে কালী ঠাকুর। এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। যদি তোমাদেরকে একটু সামনে থেকে আমি দেখাই, ভেতরের দিকে কাজ চলছে পুরো জোর কদমে। নানা রকম ডিজাইনের মধ্যে মা সরস্বতী রয়েছে। দেখো, বেশ দারুণ লাগছে। অনেক টাকুর তৈরি করা হয়েছে, এখনও অনেক কটা দিন বাকি রয়েছে। তার মধ্যে মোটামুটি অংশে কাজ যেমন করা হচ্ছে। ভেতরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি বিচুলির যে কাজ, সে কাজ অনেকটা অংশেই করা হয়েছে। দেখো, যেটা তোমাদেরকে আশা করি আমি এই জায়গাটা থেকে দেখাতেই পারছি। সামনে তো যেতে পারছি না, এখন তারা কাজ করছে। থিমের মধ্যে মা সরস্বতী প্রতিমা আমি দেখাতে পারছি। কাজ যেমন চলছে পুরো জোর কদমে। বিচুলির পর মাটি সবে সবে কাজ করা হয়েছে। সামনের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি পৌষকালী পুজো হিসাবে এখানে কালী ঠাকুরের কাজও শুরু হয়ে গেছে। যেমন এখানে একটা ঠাকুর আমরা তোমাদেরকে দেখাতে পারছি মিডিয়ামের মধ্যে রাখা রয়েছে। দেখো, মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। বাইরের দিকে এখানে তোমাদের কালী ঠাকুর আমি দেখালাম। ভেতরের দিকে যেমন সরস্বতী ঠাকুরের কাজ করা হচ্ছে। বিভিন্ন ঠাকুর বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে। ভেতরের দিকে যেমন কাঠামোর কাজ করা হচ্ছে এবং তার ঠিক ভেতরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে বিচুলির বাঁধনের কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। আর তার ঠিক বিপরীত দিকে রাস্তার ওপরে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক বসা মা সরস্বতী প্রতিমা রয়েছে। বিচুলির পর মাটির সবে সবে টাচ করা হয়েছে। বিনার অংশগুলোর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিচুলির পর যে মাটির কাজ শুরু করা হয়েছে, সেই বিচুলির কিছু কিছু অংশ এখানে বোঝা যাচ্ছে। আর এখানে সমস্ত ঠাকুর বসে রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বাইরের দিকে তোমাদের কিছু মা সরস্বতী প্রতিমা আমি দেখালাম। তার ঠিক বিপরীত দিকে এখানে আমরা যেমন তোমাদেরকে আশা করি দেখাতে পারছি কালী ঠাকুর। দেখো, মাটির কাজ করা হয়ে গেছে, এরপরে রঙের কাজও শুরু করা হবে। আর এক মাসও বাকি নেই পৌষকালী পুজোর জন্য। দেখো, প্রস্তুতি পর্বের যে কাজ, সে কাজ চলছে পুরো জোর কদমে। এখনও কুমোরটুলি মোটামুটি অংশে ফাঁকা রয়েছে। যত দিন যাবে তত কিন্তু প্রস্তুতি পর্বের যে কাজ, সে কাজ শুরু হয়ে যাবে। আমি এদিকে একটু পরে যাচ্ছি, আমি এই পাশটা ঘুরে আসি এবং তোমাদেরকে ঘুরে দেখাই কেমন কি প্রস্তুতি হয়েছে। তোমাদেরকে দেখালাম কালীচরণ পালের স্টুডিও, তারপরে কিছুটা এগিয়ে আমি চলে আসলাম এই স্টুডিওটার ঠিক সামনে। এখন যেমন স্টুডিও বন্ধ রয়েছে, বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি কালী ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ, সেই প্রস্তুতি পর্বের কাজ অনেকটা অংশে শুরু করা হয়ে গেছে। কিছু কিছু ঠাকুরের যেমন বিচুলির পর মাটির যে কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে, আবার কিছু কিছু ঠাকুরের বিচুলির পর মাটির লেপার যে কাজগুলো, সেই কাজগুলো করা হচ্ছে। যেমন এখানে কিছু ঠাকুর রাখা রয়েছে। চলে আসলাম মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। ভেতরের দিকে যেমন কাঠামোর কাজ করা হচ্ছে এবং বিচুলির কাজ করা হচ্ছে। বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে মা সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী গণেশ, এবং তার ঠিক পাশে রয়েছে বজরংবলী। ওপরের দিকে মা দুর্গার যেমন মূর্তির আগে ফটো ফ্রেমের মাধ্যমে তৈরি করা রয়েছে। দেখো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। চলে আসলাম বাবা বুড়ো রাজ শিল্পালয়ের শিল্পী তরুণ পাল এবং দীপঙ্কর পালের স্টুডিওর ঠিক সামনে। আর দীপঙ্কর দাকে তো তোমরা সবাই চেনো, কিউট ঠাকুরের জন্য খুব বিখ্যাত। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। দেখো, জেঠু এখানে সরস্বতী ঠাকুর তৈরি করছেন। এই ঠাকুর তোমাদের একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমি একটু ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই। দেখো, ভেতরের দিকেও কিছু কিউট মা সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। দেখো, দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের মাটির কাজ মোটামুটি অংশে করা হয়ে গেছে, এরপরে রঙের কাজ শুরু করা হবে। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিউট মা সরস্বতী ঠাকুরের কাজ চলছে পুরো জোর কদমে। মাটির কাজ করছেন জেঠু, এরপরে হাত লাগানোর কাজ, তারপর রং করার কাজ। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো, আবারও চমক আমরা দেখতে চলেছি।
সিনেমেটিক শটের মাধ্যমে তোমাদের আমি দেখালাম, বেশ দারুণভাবে কাজ করা হচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছি, মায়ের এখনও হাত লাগানোর কাজ করা হয়নি, এখনও অনেক কাজই বাকি রয়েছে। সরস্বতী পুজো এখনও অনেক দিনই বাকি রয়েছে, এখানে কাজ চলছে পুরো জোর কদমে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। যত যত কাজ এগোবে তোমাদেরকে আপডেট আমি দিয়ে যাব। অসাধারণ লাগছে। কুমোরটুলিতে কিউট সরস্বতী দেখানোর পর চলে আসলাম বাদল চন্দ্র পালের স্টুডিওর ঠিক সামনে। এখন আপাতত দুটো সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে, মা এখানে বসে রয়েছেন বিনা হাতে নিয়ে। আর যদি তোমাদেরকে দেখা, এই ঠাকুরটা বড়, তার ঠিক পাশে রয়েছে ছোটো ঠাকুর। নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি রাজহাঁস রয়েছে। প্রস্তুতি পর্বে যে কাজ চলছে পুরো জোর কদমে। দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে প্রতিমা দুটি। শিল্পী বাদল চন্দ্র পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম প্রকৃতি স্টুডিওর শিল্পী বঙ্কিম পালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। এখন এই জায়গাটা বন্ধ রয়েছে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি মা কালী তৈরি করা হচ্ছে পুরো জোর কদমে। আর যদি ভেতরের দিকে যাই, এখানে জেঠু ঠাকুরের পায়ের যে অংশ, সেই পায়ের অংশের কাজ করছেন ওপরের দিকে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে মাকে গামছা পরানো রয়েছে ঘোমটা মাথায় দিয়ে, বেশ দারুণ লাগছে। আর এই পাশটা তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে অনেক ঠাকুর রয়েছে পরপর পরপর। এদিকেও যেমন রয়েছে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় পদ্মপুরের ওপর। দেখো দারুণ লাগছে কিন্তু বেশ দেখতে। প্রকৃতি স্টুডিওর শিল্পী বঙ্কিম পাল মহাশয়কে আমরা এখানে পেয়ে গেছি। তিনি এখানে ঠাকুরের পায়ের যে কাজ, সেই কাজ করছেন। কেমন আছো? অনেকদিন পর আবারও সেই এসেছিলাম দুর্গাপুজোর সময়, তারপরে আজকে আবার আসলাম। সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ কেমন কি শুরু করেছো? এখনো মোটামুটি কুমারটুলিতে শুরু হয়নি, এই তো সিজন গেল। এখন আমি করছি হচ্ছে কি, একটু বসে থাকতে পারি না বলে টুকটুক করে কাজ। আচ্ছা, আমি শুরু হবে পরের মাস। হ্যাঁ, যেটা দেখলাম অনেক জায়গায় শুরু করেছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম, তারা বলছে এখন বসে দেখে কি করব, একটু কাজ করি আস্তে আস্তে করে। আর তুমি এখন সব সরস্বতী ঠাকুরই বানাচ্ছ না আরও কিছু বানাচ্ছ? সব সরস্বতী। আচ্ছা আচ্ছা, তো আবারও তো নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরে আবার নতুন নতুন কাজ করতে হবে। আচ্ছা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। সব থেকে বেশি আকর্ষণ লাগলো এই যে তোমার এখানে তুমি কত সুন্দর করে শাড়ি পরিয়েছো ঠাকুরটা। মানে ওই গামছা পরিয়ে রেখে দিই। আচ্ছা, অন্যরকম সাজ হবে। আচ্ছা, তোমার এখানে ঠাকুরের প্রাইসের দাম কেমন কি রয়েছে? তাও 35-32-র মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। 8777387345। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই আমার পুরনো ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছো দাদা কি আপডেট রয়েছে, তুমি আমাদের জানিও। আমি নভেম্বরের শেষের দিকে একদম চলে এসেছিলাম কুমোরটুলিতে, আর সরস্বতী পুজোর কেমন কি প্রস্তুতি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। কুমোরটুলিতে তৈরি হচ্ছে কিউট সরস্বতী, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।